পানি হাতে নিচে খাবে, এই মুহূর্তে বাহলুল পাগল বলছে, বাচ্চা ওয়েট, একটুখানি অপেক্ষা করেন, আমার একটা প্রশ্ন আছে, পানিটা আগে খেয়েন না। বলে তোমার আবার কি প্রশ্ন বলো। বাচ্চা হারুন আর রশিদকে বাহলুল পাগল বলল, আচ্ছা বাচ্চা, আপনার মনে করেন এমন একটা সমস্যা হয়েছে, তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, এক গ্লাস পানি না খাইলে আপনি এখনো মৃত্যুবরণ করতে পারেন। এক গ্লাস পানি যদি পান না করেন এখনই আপনি কলিজা ফেটে মরে যেতে পারেন। তাহলে এই এক গ্লাস পানি কত টাকার বিনিময়ে আপনি ক্রয় করতে চান? দোস্ত, চিন্তার খোরাক বন্ধু, কানের মজা না, চিন্তার খোরাক। বাচ্চা হারুন আর রশিদ বলল, আমি এক গ্লাস পানি না পাইলে যদি মরে যায়, মরার উপক্রম হয়ে যায়, আমার পুরো বাচ্চাইত্ব, পুরো রাজত্বের বিনিময়ে হইলেও আমি এক গ্লাস পানি পান করতে চাই। কথাটা অনেক বড় দোস্ত, কথাটা অনেক বড়। এরপরে বললেন, পানি খান। পানি খাইল। পানি খাওয়ার পর গ্লাসটা রাখবে। বাচ্চা হারুন আর রশিদকে আবার বাহলুল প্রশ্ন করলে, বাচ্চা আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে। তো কি প্রশ্ন? বলে, আল্লাহ তাআলা যে আপনাকে এক গ্লাস পানি খাওয়ার তৌফিক দান করছে, আপনি যে সুন্দরভাবে শান্তির সহিত এক গ্লাস পানি খাইলেন, মনে করেন এই পানিটা আর ডেলিভারি হচ্ছে না, এই পানিটা আপনার শরীর থেকে আউট হচ্ছে না, বন্ধ হয়ে গেছে রাস্তা, আপনার পেট ফুলে গেছে, বা এমন কষ্ট হইতাছে যে কষ্টের সম্মুখীন হইলে আপনি মরে যেতে পারেন। এই এক গ্লাস পানি যদি আপনার শরীর থেকে বের না হয়, আপনি মৃত্যুবরণ করতে পারেন। তাহলে এই এক গ্লাস পানি বের করার জন্য কত টাকার বিনিময়ে আপনি ডাক্তারকে দিতে পারেন? দোস্ত, চিন্তার খোরাক, কিন্তু কানের মজা দিচ্ছি না, চিন্তার খোরাক। সুর নাই, সুর দিয়ে বলতে পারবো না। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার মতো সুর নাই, অন্যান্য বক্তাদের মতো সুর নাই, কিন্তু একটু চিন্তা করবেন। বাচ্চা হারুন আর রশিদ বলে, যদি এই এক গ্লাস পানি না বের হওয়ার কারণে আমি মৃত্যুর উপক্রম হয়ে যায়, তাহলে আমার পুরো বাচ্চাইত্ব, গোটা রাজত্বের বিনিময়ে হইলেও আমি আমার শরীর থেকে এই এক গ্লাস পানি বের করতে চাই। পাগল বাহলুল বলল, বাচ্চা রাজচাইত্য পাইলেন, রাজত্ব পাইলেন, বাচ্চাইত্ব পাইলেন, আল্লাহকে তো ভুলে গেলেন না? আল্লাহকে ভুলে যান নাই তো? যে আল্লাহ এক গ্লাস পানি সুষ্ঠুভাবে খাওয়ার তৌফিক দান করেছে আপনাকে বিনা মজুরিতে, আবার সুষ্ঠুভাবে এই পানিটা বের করে দিচ্ছে আল্লাহ বিনা পারিশ্রমিকে। আল্লাহকে মনে আছে তো? এই বাচ্চাইত্ব ভাই আল্লাহকে ভুলে যান নাই তো? খবরদার, আপনার এই বাচ্চাইত্ব যেন আল্লাহকে ভুলাই না দেয়। ও দোস্ত, এমন কত নিয়ামতের কথা বলবো আপনাদের সামনে, কত নিয়ামতের কথা বলবো। আল্লাহকে আর কখন ডাকবেন? আল্লাহর কথা কখন স্মরণ করবেন? ও দোস্ত, জীবন ভোরটা কি করছেন? আল্লাহকে কতটুকু সময় দিচ্ছেন? কতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করছেন? ও দোস্ত, এখনো একটা ঘন্টা সপ্তাহে এখানে বসতে মনে চায় না। কতটুকু সময় আল্লাহকে দান করছেন? কতটুকু সময় আল্লাহর জন্য নির্ধারণ করছেন? আর কয় টাকা বেনিফিট দিচ্ছেন আল্লাহকে? আল্লাহ এভাবে হাজারো নিয়ামত ভোগ করাইতেছে আমাকে, আপনাকে। এজন্য আল্লাহ একটা নিয়ামত, এক সেকেন্ডের নিয়ামত যদি আল্লাহ হিসাব চায়, আমার আপনার খবর আছে। এক সেকেন্ডের নিয়ামতের হিসাব চাইলে আমার আপনার খবর আছে। এই জন্য দোস্ত, আখিরাতের আযাব বহুত কঠিন। দুনিয়ার আযাবের কতটুকু? সর্বোচ্চ মৃত্যু। দুনিয়ার আযাব কতটুকু? সর্বোচ্চ মৃত্যু। মৃত্যুর উপর আর কষ্ট আছে? একটা মানুষ কষ্ট পাইতে পাইতে মরে গেছে, শেষ। ওর মৃত্যুর উপর